যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখানো হবে সেটা হলো জাভা। আমরা জাভা সম্পর্কে একটা আইডিয়া নিই যে জিনিসটা কি, আমরা যেটা পড়বো। প্রথমে দেখি হিস্টোরি। জাভা হলো একটা পপুলার পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1995 সালে ক্রিয়েট করা হয়েছিল, আর এটা বর্তমানে ওরাকল ওন করতেছে। আর মোর দেন 3 বিলিয়ন ডিভাইস জাভা দিয়ে রান করা হচ্ছে। কিছু কমন টার্মস আছে যেটা আমরা বেশি ইউজ করি জাভার ক্ষেত্রে। জেভিএম, যেটা ফুল ফর্ম হলো জাভা ভার্চুয়াল মেশিন; জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট; জেআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন কোশ্চেনটা আসে যে জাভা কেন হলো এটা হাই লেভেল বা অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার কিছু পয়েন্ট যদি দেখি, যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার আছে এটার মধ্যে। আমরা যেমন সি প্লাস প্লাসে দেখছিলাম যে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, এরকম অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো আছে সেটা জাভার মধ্যেও আছে। তারপর এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, কারণ এটা হলো যে কোনো প্ল্যাটফর্মে রান করা পসিবল। এটা যদি একটু ফাংশনালিটি শর্টে বলি, যে আমরা যখন কোনো কোডের ফাইল সেভ করি তখন ফাইলের নাম .java দিই। তো কম্পাইলারকে দিয়ে যখন আমরা এটা রান করতেছি তখন সেটা বাইট কোড বা একটা ক্লাস নামে একটা ফাইল সেভ করে। তো সেটা জেভিএম মানে হলো জাভা ভার্চুয়াল মেশিন, সেটাকে আমার প্ল্যাটফর্ম ওয়াইজ সেটাকে মেশিন কোডে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এটা জেভিএমটাই হলো প্রসেস করে আমার উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজের যে মেশিন ল্যাঙ্গুয়েজ সেভাবে কনভার্ট করে দেয়। আবার লিনাক্সের জন্য লিনাক্সের মতো করে, আবার হলো ম্যাকের জন্য মানে ম্যাকের যে ফাংশনালিটিস আছে সেরকম করে আর কি আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। তো এই জন্য এটাকে আমি বলতেছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। দেন জাভা হলো মাল্টি থ্রেডেড সাপোর্ট করে, যেটাকে আমরা শর্টে বলি মাল্টিপল টাস্ক প্যারালালি কাজ করতে পারে। আবার এটা আর্কিটেকচার নিউট্রাল। আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারের মধ্যে যদি দেখি, প্রথমে দেখি ইনহেরিটেন্স নিয়ে একটা বেসিক আইডিয়া নিয়ে, যে এটা কি। ইনহেরিটেন্সে আমার হলো সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস যেটাই বলি না কেন, সেটাকে ইনহেরিট করবে। তার সুপার ক্লাস হলে সেটাকে আমরা সাব বলবো, প্যারেন্ট হলে সেটাকে চাইল্ড বলবো, আর বেস হলে ডেরাইভ বলবো। তো মেইনলি আমার হলো একটা প্যারেন্ট ক্লাস থাকবে, সেটাকে হলো ইনহেরিট করবে চাইল্ড ক্লাস। তো আমরা নর্মালি যেরকম জানি যে প্যারেন্টের কিছু বৈশিষ্ট্য হলো চাইল্ডের মধ্যে আসবে, এটাই হলো একটা আর কি বেসিক। তারপরে এটার কয়েকটা টাইপ আছে: সিঙ্গেল লেভেল, মাল্টি লেভেল, মাল্টিপল ইনহেরিটেন্স ইজ অনলি অ্যাচিভড বাই ইন্টারফেস। এইটা আমাদের মনে রাখতে হবে যে এটা তো প্রথমে সিঙ্গেল টাইপ, যে প্যারেন্ট আছে চাইল্ড আছে। মাল্টি লেভেল, কয়েকটা লেভেলে জিনিসটা হলো ইনহেরিট হয়। আর মাল্টিপল ইনহেরিটেন্স, সেটা হলো আমার ইন্টারফেস দিয়ে অ্যাচিভ করা হয়। এরপরে দেখি পলিমরফিজম। পলিমরফিজম বলতে যে একটা নাম থাকবে, সেটার হলো যে মেনি ফর্মস থাকবে, আর সেম অ্যাকশন বিহেভড ডিফারেন্টলি। যেহেতু আমার বিভিন্ন ফর্ম থাকতে পারে, তাহলে আমি এই ফর্মের মধ্যে আমার অ্যাকশনটাকে চেঞ্জ করতে পারবো, যে সে কিভাবে কাজ করতেছে। এই জিনিসটা হলো পলিমরফিজমের মধ্যে আছে। পলিমরফিজম 2 টাইপের হয়, একটা হলো স্ট্যাটিক, একটা হলো ডাইনামিক। এটা স্ট্যাটিকটা হলো কম্পাইল টাইম, আর ডাইনামিক হলো রান টাইম। স্ট্যাটিকের মধ্যে আছে আমার মেথড ওভারলোডিং, সেম মেথডের নাম হবে কিন্তু ডিফারেন্ট প্যারামিটার লিস্ট হবে, এটা হলো আমার মেথড ওভারলোডিং। আর ডাইনামিকের মধ্যে আসে আমার হলো মেথড ওভাররাইডিং, যে চাইল্ড ক্লাস গিভস নিউ বিহেভিয়ার টু প্যারেন্ট মেথড, যে প্যারেন্টের যে মেথডটা আছে চাইল্ড ক্লাস ওটাকে ডিফারেন্টভাবে এক্সিকিউট করবে বা ডিফারেন্টভাবে স্ট্রাকচার করবে, কিন্তু আমার মেথডের নাম কিন্তু সেমই থাকবে, শুধু ভেতরের যে অংশটুকু সেটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা ছোট পয়েন্ট বলি, যে আমরা নর্মালি যে ফাংশন বলি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ওইটাকে আমরা জাভাতে মেথড বলি। এই দুটো কিন্তু সেম। আমি যখনই এখানে মেথড বলতেছি, এটা বুঝে নিতে হবে যে এটা দ্বারা আমি ফাংশনকে ডিনোট করতেছি। এরপরে দেখি ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন মানে র্যাপিং ডেটা বা ডেটাকে আমি প্রোটেক্ট করতেছি। এখানে 4 টাইপের অ্যাক্সেস মডিফায়ার আছে: প্রাইভেট,
পাবলিক, প্রোটেক্টেড আর ডিফল্ট। আচ্ছা, এরপর আসি ডেটা টাইপে। ডেটা টাইপ ২ টাইপের হয়। একটা হলো প্রিমিটিভ টাইপ, যেটা হলো বিল্ট ইন টাইপ, আর হলো নন প্রিমিটিভ টাইপ, যেটা হলো রেফারেন্স বা অবজেক্ট ডেটা টাইপ। প্রিমিটিভের মধ্যে কিছু এক্সাম্পল আছে, যেমন বাইট, শর্ট, ইন্ট, ইন্টিজার, লং, ডাবল। এগুলো হলো সাইজ আমি এখানে দিয়ে দিছি। আর প্রিমিটিভের মধ্যে আছে স্ট্রিং, অ্যারে, ক্লাস অথবা অবজেক্ট, তারপর ইন্টারফেস, ইনাম। এগুলো হলো রেফারেন্স বা অ্যাড্রেস হলো দিয়ে কাজ করে, এজন্য এগুলো নন প্রিমিটিভ। আরেকটা নোট আছে যে ইন্টিজার হলো বাই ডিফল্ট। আমি যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা ইন্টিজার টাইপের স্টোর হবে। এগুলো হলো আমার জাভা সম্পর্কে বেসিক জানার মতো। এরপরে আমরা